একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এবং আমার দেশের নিপীড়িত অধিকার বঞ্চিত কৃষক শ্রমিকদেরকে আল্লাহর দিন বিজয়ের এই অব্যাহত সংগ্রামে আপনারা পথ নির্দেশনা দিয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করলেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের মানুষ দীর্ঘ এক রক্তক্ষয়ী সংগ্রামের পর অনেক ত্যাগ, কোরবানি, অনেক শাহাদাতের নজরানা দিয়ে 5ই আগস্টের বিপ্লব পরবর্তী এই মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ অর্জন করেছে। এই বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহু প্রাণ, তাজা প্রাণ ঝরতে হয়েছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে জীবন দিয়েছে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। 2013 সালে শাপলা চত্বরে ঘুমন্ত তাহাজ্জুদরত নবী প্রেমিক হেফাজতে ইসলামের তৌহিদি জনতা রক্ত দিতে হয়েছে। 2021 সালে বাংলাদেশের বিরুদ্ধে এবং মুসলিম জনতার রক্তে রঞ্জিত গুজরাটের কসাই খ্যাত খুনি মোদির বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদরত হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সর্বশেষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রায় 2 সহস্রাধিক বাংলার তামাম ছাত্র জনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ ভিনদেশি আগ্রাসনের হাত থেকে, বিদেশি পুতুল সরকারের ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। যারা এভাবে ত্যাগ, কোরবানি, সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে নিজেদের মাতৃভূমিকে ভিনদেশী আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে পারে, সে জাতি যদি চায় তাহলে সকল জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয় ঘটাতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা শ্রমিক জনতা অধিকাংশই এখানে। ইতিহাস বলে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবী রাসূল প্রেরণ করেছেন, তারা দুনিয়াতে আগমন করে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন। যারা সমাজের অধিকাংশ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, অধিকাংশ মানুষের উপর জুলুম, নির্যাতন চালিয়ে গুটি কয়েক মুষ্টিমেয় অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হতো, নিজেরা শত মানুষের অধিকার হরণ করে নিজেরা শুধুমাত্র নিজেদের আখের গোছানোতে ব্যস্ত থাকত। সেই কায়েমি স্বার্থবাদী, মিথ্যাবাদী, জালিম শ্রেণীর বিরুদ্ধে নবী রাসূলদের সঙ্গে যারা শপথ দিয়েছেন, যারা সংগ্রামে আত্মনিয়োগ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা সমাজের দরিদ্র জনগোষ্ঠী, তারা সমাজের নিপীড়িত, অবহেলিত জনগোষ্ঠী। তারা যখন সত্যের সন্ধান পেয়েছে, মিথ্যাকে ছেড়ে সত্যকে তারা গ্রহণ করেছে। আর সেই সত্যাশ্রয়ী নুরানী কাফেলাকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জমিনে বিপ্লব সাধন করেছেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জাহিলিয়াতে পূর্ণ অন্ধকার সেই যুগে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কুক্ষিগত সমাজ পবিত্র আরবের ভূমি বাইতুল্লাহ নগর মক্কা